সেই প্রেমার শ্রী রাধিকা পরম আশ্রয়, সেই প্রেমার আমি হই কেবল বিষয়। সেই প্রেমার বলতে মনে আছে যে প্রেমের চরম অবস্থা যে মদনাক্ষ মহাভাব, সেই প্রেমের কথা বলছে। ভগবান নিজে, আমি শুধু তার বিষয়, আর রাধিকা হচ্ছে তার আশ্রয়, শুধু আশ্রয় জাতীয় পরম আশ্রয়। পরম আশ্রয় কেন? এই বিষয় জাতীয় সুখ আমার আস্বাদ, আমা হইতে কোটি গুণ আশ্রয়ের আহ্লাদ। আশ্রয় জাতীয় সুখ পাইতে মন ধায়, যত্নে আস্থা দিতে নারী, কি করি উপায়? ভক্ত হচ্ছে আশ্রয়, আর ভগবান হচ্ছেন বিষয়। যদিও ভগবান প্রেমের পরিপুষ্ট অবস্থা হচ্ছে রস, রসের আশ্রয়, রস বৈশ, আনন্দ স্বরূপ, চিন্ময় ঘন, রস বিগ্রহ। তিনি হচ্ছেন কি অসমর্থ তত্ত্ব, তার সমান কেউ নেই, তার চাইতে কি অধিক হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তাহলে ন তস সম চ অধিক বলেছে এটা। তাহলে তিনি ওই মদনাক্ষ প্রেমের যে আস্বাদ, তার উনি হচ্ছেন কি বিষয়, তা তিনি সর্বোত্তম, তার মতো আর কেউ নেই। তাহলে তার যে আশ্রয়, যে যে আস্বাদটা, যে স্বাদটা, এই যে বিষয় জাতীয় সুখ আমার আস্বাদ, তিনি যেটা পাচ্ছেন, তার সমান সমান আস্বাদ কে পায়? কারণ হচ্ছে কি ব্রজে তো আরো অনেক রস আছে। ব্রজের ভক্তদের মধ্যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, বা সকলেই তো ভগবানকে দেখছেন, তাদেরও তো সেরকম ভাব প্রেম আছে। আর তারা সবাই তো আশ্রয়, আশ্রয় জাতীয় সুখ পাচ্ছে। কিন্তু যেরকম কৃষ্ণের সমান কেউ নেই, সেরকম রাধারানী হচ্ছেন তার সর্বশক্তি, মানে মূর্ত বিগ্রহ, মানে তার সমানও কেউ নেই। অর্থাৎ আশ্রয় জাতীয় বস্তুর মধ্যে রাধারানীর সমান কেউ নেই। সেই জন্যই এখানে বললো যে বিষয় জাতীয় সুখ আমার আস্বাদ, আমা হইতে কোটি গুণ আশ্রয়ের আহ্লাদ। এই যে আমার, আমি তো রস স্বরূপ, রসঘন স্বরূপ, যে দেখবে তারই আহ্লাদ, মানে আনন্দ হবে, দেখলেই আনন্দ হবে, আমার নাম করলেই আনন্দ হবে। তব কথা অমৃতম তপ্ত জীবনম, কথাটাই অমৃত। তাঁর যিনি নাম নিচ্ছেন, তিনিই সে আনন্দ পাচ্ছেন। সমস্ত কিছু মানে কি পরিশুদ্ধ হয়ে গিয়ে নির্মল আনন্দ পাচ্ছেন। তাহলে ব্রজবাসীরা সকলেই তো আনন্দ পাচ্ছেন, সবসময় তো দেখছেন। তাহলে সেইটা কেন তাহলে কি বলতে চাচ্ছেন এখানে? যে আশ্রয়, সবাই তো আশ্রয়, কিন্তু তিনি যেরকম অসমর্থ তত্ত্ব, তার সমান কেউ নেই। অর্থাৎ তার রসের তো শেষ নেই, সেখানে কেউ যেতে পারে না। তো যার যেরকম অধিকার, তিনি ততটাই রসের তার প্রকাশ, মানে আস্বাদের প্রকাশ হয়, তা আহ্লাদের প্রকাশ হয়, আনন্দের প্রকাশ নিতে পারেন। এরকম সমুদ্র জল, সমুদ্র থেকে যে যে যত পারে জল নিতে পারে, যার যেরকম ক্যাপাসিটি, 1 লিটার থেকে লক্ষ গ্যালন, অনন্ত গ্যালন নিতে পারে। সমুদ্র তো অনন্ত, তার শেষ নেই। কিন্তু তাতে কি হলো? ভগবান তো হচ্ছেন, তিনি হচ্ছেন অনন্ত স্বরূপ, অসমর্থ তত্ত্ব। আশ্রয়ের অনুরূপ তিনি নিজেকে প্রকাশ করেন বা আহ্লাদ পান। তাহলে এখানে যে হলো যে কোটিগুণ আশ্রয়ের আহ্লাদ, অর্থাৎ এই কোটিগুণ আশ্রয়ের আহ্লাদটা কার, কে পায়? সবাই পায় না।
সর্বশ্রেষ্ঠ শিরোমণি হচ্ছে রাধারানী। মাধুর্য রস শ্রেষ্ঠ, তার মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছে রাধারানী। তিনি যে আশ্রয় জাতীয় হয়ে যে আহ্লাদটা পাচ্ছেন ভগবানের কাছে, তার দর্শনে স্পর্শনে যেরকম ভাব, আর কেউ সেরকম পাচ্ছে না। তাই জন্যে তিনি হচ্ছেন অনন্ত। ভগবান তাই জন্যে সেই রাধারানীর সেই প্রেমের যে আহ্লাদ থেকে তিনি আশ্চর্য হয়ে যাচ্ছেন। কিরকম হচ্ছেন তাতে না, আশ্রয় জাতীয় সুখ পাইতে মন ধায়। ওইরকম ভাব যে সুখ, যে আহ্লাদ পাচ্ছেন, যে আনন্দ লাদিনী শক্তির পরম পরাকাষ্ঠা মাদনাক্ষ মহাভাবের মূর্ত বিগ্রহ রাধারানী, তা ওই আনন্দটা ঐরকম আমি তো আনন্দ স্বরূপই, তাহলে ওই আনন্দটা তো আমি তো বুঝতে পারছি না কি করে পাওয়া যাবে। সেজন্য কি বললো, ঐরকম কি রকম আনন্দ পাচ্ছেন, ওই প্রেমের মানে খুব যত্ন করে চেষ্টা করছে, অর্থাৎ ভগবান চেষ্টা করছেন এই যে যত্নে আশ্বাস দিতে নারী কি করি উপায়, যত্ন করে, বহু যত্ন করে তিনি ওই জাতীয় আশ্রয় জাতীয় মদনাক্ষ মহাভাবের চরম আশ্রয় জাতীয় প্রেম রসটা আস্বাদনের জন্য চেষ্টা করছেন, কিন্তু পেরে উঠছেন না। সে ভগবান যিনি অঘটন ঘটন ফুটিয়েছি যোগমায়া, যার যোগমায়ার দ্বারা আবৃত সমাবৃত সর্বদা, আর যিনি হচ্ছেন কি কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম ঈশ্বর, সেই ভগবান তিনি পারছেন না। তখন কি করছেন, কি করি উপায়, তখন চিন্তা করছেন তাহলে কি করি, অর্থাৎ চাই তো, তিনি যখন ভেবেছেন ভগবানের ইচ্ছা মাত্রেই সবটা পূর্ণ হয়, তাহলে এখন তাহলে কি করি, যত্ন করে এত চেষ্টা করে পাচ্ছি না, তো ওটা কিরকম। রাধারানীর প্রণয় মহিমা প্রথম, প্রভু যদি এই প্রেমার হইয়ে আশ্রয়, তবে এই প্রেমানন্দের অনুভব হয়। যে প্রভু কখনো যদি কোন রকম ভাবে যদি, অর্থাৎ ওই প্রেম, অর্থাৎ মদনাক্ষ মহাভাবের যে প্রেম, অর্থাৎ ওই যে শিশির শিশির ওই যে প্রথম শ্লোকে যে প্রথম কথার প্রথম কলমটা বলেছে, রাধার প্রণয় মহিমা কিরকম সেটা বলছে। যদি তাহলে ওই যদি একমাত্র উপায় হচ্ছে কি, যে যদি ওই প্রেমার যদি আশ্রয় জাতীয় ভাবে যদি আমি যদি আশ্রয় হতে পারি, তাহলে হয়তো তবে এই প্রেমানন্দের অনুভব হয়, তবে এই প্রেমের যে কি আনন্দটা সেটা ঠিক মতো পারে। এত চিন্তি রহে কৃষ্ণ পরম কৌতুকী, হৃদয়ে বাড়ায় প্রেম লোভ ধকধকি। এরকম চিন্তা করছেন, আর যত চিন্তা করছেন সে তত ওইটা জানার জন্য, ওই আনন্দটা পাওয়ার জন্যে ধকধক করছে, আর ছটফট করছে যে পেতেই হবে। এই পর্যন্ত ওই প্রথম কারণটা শেষ করে দিলেন এখানে। এত চিন্তা, অর্থাৎ এটা কখন হচ্ছে, চিন্তা করছেন কখন না, ওই যখন দাপরে কৃষ্ণ লীলাটা যখন শেষ হয়ে গেল, সম্বরণ হলো, তখন থেকে তখন গিয়ে যখন সম্বরণ হয়ে লীলা শেষ হয়ে গেলো, দাপরে কৃষ্ণ লীলা শেষ হলো, তখন থেকে এই চিন্তাটা হচ্ছে, আর তার প্রকাশটা হচ্ছে মহাপ্রভুর প্রকাশ পর্যন্ত, ওই এই সময়টুকুর মধ্যে। অর্থাৎ এই যে এত চিন্তি রয় কৃষ্ণ পরম গুণ, চিন্তা করে পরম প্রতিকূল হয়েছে, মানে একটা সময় নিচ্ছে, সেই সময়টা কি, ডিউরেশনটা সময় ডিউরেশনটা হচ্ছে কিরকম, ব্যাপ্তিটা ওই দাপর লীলা যখন কৃষ্ণ তাঁর লীলা সংবরণ করলেন, তখন থেকে মহাপ্রভুর অবতীর্ণ হওয়া পর্যন্ত, মহাপ্রভু রূপে তিনি যখন অবতীর্ণ হলেন, এই সময় পর্যন্ত তিনি ভাবছেন কি করে কি করা যায়, কি করে কি করা যায়। এটা সেই প্রথম কারণটা, চিন্তা করতে করতে কি সিদ্ধান্ত হলো না, ওইটা প্রভু যদি এই প্রেমার হইয়া আশ্রয়, যদি কখনো কোন রকম ভাবে এই প্রেমের আমি আশ্রয় হতে পারি, অর্থাৎ ওই যে যে রাধারানী আশ্রয় জাতীয় যে প্রেমের কি আনন্দ পাচ্ছি, ওই প্রেমের আশ্রয় হতে, কিন্তু আমি তো বিষয়, তাহলে এই হলো প্রথম চিন্তা, প্রথম কারণ, আর তার সমাধান চিন্তা মাথা মধ্যে করে নিলেন। এখানে প্রথম কারণটা শেষ করলেন এই পর্যন্ত। এত চিন্তি রহে কৃষ্ণ পরম কৌতুকী, কৌতূহল হয়ে,
তা থাকুন, হৃদয়ে বারোয় প্রেম লোভ ধরক বাড়ুন, ওনার হৃদয় কৃষ্ণ হৃদয় প্রেম প্রেম দগ্ধ করে বাড়ুক, আর চিন্তা করুন আমরা আগাই, আমরা আগাই এবার। এবার কি কবিরাজ গোস্বামী বলছে ঠিক আছে, দাও চিন্তা করতে যাও, সঙ্গে চলো আগে বাড়ো। এবার এই এক শুনো আর লোভের উপকার বলছে, আর একটা লোভ শোনো, একটা লোভ, আর দ্বিতীয়টা বলছে এবার, স্বমাধুর্য দেখি কৃষ্ণ করেন বিচার। এই এক শুনো আর লোভের প্রকার, স্বমাধুর্য দেখি কৃষ্ণ করেন বিচার। আর প্রথমটা হয়ে গেল, অর্থাৎ শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ হইলা। এবার হচ্ছে কীদৃশ বানাইবা, এবার আমারই বা কি আছে, কি রস, কি আনন্দটা আমার মধ্যে কি আছে, সেটা বলছে। স্বমাধুর্য দেখি কৃষ্ণ করেন বিচার। এবার নিজের কথাটা বলছেন, কি এমন আছে আমার মধ্যে, কি মাধুর্য এমন কি আছে, এইটা কি না অদ্ভুত অনন্ত পূর্ণ মোর মধুরিমা, ত্রিজগত ইহার কেহ নাহি পায় সীমা। এরকম না অদ্ভুত, মানে যেটা ভূত মানে কি অতীত, যেটা কখনো হয়নি, অদ্ভুত আর কি অনন্ত, যার কোনো শেষ নেই। অর্থাৎ শেষ মানে কি, শেষ তো ভবিষ্যৎ, তো কথাগুলোর কায়দা কিরকম, ভূত মানে তো হচ্ছে কি ভূত ভবিষ্যৎ বলি তো, অদ্ভুত মানে যেটা ভূত অর্থাৎ অতীতে হয়নি, আবার কি না অনন্ত, ন অন্ত, যার কোনো মানে সীমা মানে শেষ তো ভবিষ্যতে হবে, যার সীমা নেই, শেষ হয় না, অর্থাৎ পূর্বেও যার কোনো যেটা হয়নি, আর পরেও তার শেষ সমান, এইরকম ভাবে হচ্ছে পূর্ণ মানে আদি অনাদি অনন্ত। বোঝা গেল এই কথাটা এখানে বলছে, যার কোনো আদিও নেই, কোনো অনন্ত, যার কোনো অন্তও নেই, শেষ নেই, এরকম আর শূন্য, পরিসীমাহীন, অপরিচ্ছিন্ন। আবার কিরকম, শুধু তাই না, পূর্ণ আবার, সে কাটা কাটা এরকম না, পূর্ণ কি সেটা না, মোর মধুরিমা, আমি তো আছেই, এবার আমার যে মধুরিমাটাই মাধুর্যটা, সেইটা হচ্ছে এরকম ভাব অদ্ভুত, অনন্ত আর পূর্ণ, যা অনাদি অনন্ত, যার কোনো আদিও নেই আর কোনো শেষও নেই, এরকম একটা আমার মধুরিমা, মাধুর্য। ত্রিজগতে এ আর কেউ নাই পায় সীমা, কেউ এর যে যে কোথায় শেষ, কেউ এটা বুঝতে পারে না, কেউ জানতে পারে না এটা, যে যে কতটা, মানে মানে বলতে চাইলে কি, যে সবাই চাচ্ছে, সবাই এই প্রেমের, আমার যেই প্রেমের যে মাধুরিমা, আমার যে সৌন্দর্যর যে যে মাধুর্যর যে মাধুরিমা, যে মধুরিমা, সবাই চাচ্ছে এটা, পাচ্ছেও সবাই, যার যতখানি ক্ষমতা। অনন্ত আকাশ, যাও না, পাখি উড়ছে, কে লাফ মারছে, বাঁদর মানুষ যেসব লাফ মারছে, পাখি উড়ে যাচ্ছে, আরো এরোপ্লেন উড়ছে, রকেট যাচ্ছে, স্যাটেলাইট যাচ্ছে, যার যতটা সময়, কিন্তু কেউ বলতে পারছে না যে শেষ কোথায়। যাও, যার যতটা আছে, এরকম যার যতখানি এই আশ্রয় জাতীয় প্রেমের বাহাদুরি আছে, তিনি ততখানি পাচ্ছেন, কিন্তু এইটাই সব, এটাই শেষ, কেউ এটা বলতে পারছে না, মানে কোথাও এই জগতে ইহার কেউ নাই পাইছে না, কেউ এর কোনো সীমা পরিসীমা পায় না। তাহলে কে না, এই প্রেমোদ্ধারে নিত্য রাধিকা একলি, আমার মাধুর্যামৃত আস্বাদে সকলই। তাহলে এই প্রেমে অর্থাৎ কে নিত্য, মানে একবার নয়, মাঝে মাঝে নয়, বা কোনো সময় নয়, কখনো কখনো নয়, নিত্য সর্বদা, সব সময়, কিন্তু রাধিকা একলি, একমাত্র রাধা রানী, আমার মাধুর্যামৃত আস্বাদে সকলি, আমার যে এই মধুরিমা, যে মাধুর্য, যে অমৃত স্বরূপ যে মাধুর্য, সমস্তটাই সবটাই পূর্ণ ভাবে, অর্থাৎ পূর্ণ বলেছে না, অদ্ভুত অনন্ত পূর্ণ মোর মধুরিমা মানে মাধুর্য, এটা একমাত্র রাধারানী একা, একজনই, মানে আর দ্বিতীয় কেউ নেই, সর্বদা সব সময় নিত্য তিনি আস্বাদন করছেন, আস্বাদে সকলে, আর কেউ পাচ্ছে না। অর্থাৎ কৃষ্ণ হচ্ছেন পূর্ণ, অদ্ভুত, অনন্ত, অনাদি অনন্ত আর পূর্ণ, আর রাধারানীও তাই, তার শক্তি, তার পূর্ণ শক্তি,
তিনি পূর্ণ শক্তিমান, তার পূর্ণ শক্তি। সেই জন্য সেই আশ্রয় জাতীয় রাধারানী একমাত্র, আর তো তার সমান কেউ নেই। যেহেতু কৃষ্ণের সমান কেউ নেই, তার রাধারানীর সমান কেউ নেই। তাহলে কে পারবে? সেই জন্যে একমাত্র রাধারানী সেই আমার যে পূর্ণ যে মধুরিমাটা, তিনি মাত্র সর্বদা সবসময় সে আস্বাদন করছেন। তাহলে কিরকম হলো তাহলে? তা এইমাত্র বললে যে অদ্ভুত অনন্ত, যে যার কোনো শেষ নেই, পরিসীমা নেই, আর অতীত যার অনাদি অনন্ত, একা তারা সর্বদা কিরম ভাব পাচ্ছে, এটা কিরম কথাটা খটোমটো হলো না? এই যে বলছি যে উদাহরণ দিচ্ছেন এবার। এখানে হচ্ছে বাহাদুরি, লেখকের বাহাদুরি, উপমা দেয়া। এই সাধারণ গ্রন্থ নয় এসব। এসব মনুষ্য রচিত না রে, ওই চেহানো গ্রন্থ। এই মানুষের দ্বারা সম্ভব নয় এসব লেখা। এইমাত্র বলে যে সাধারণ কথা নয় এসব। সাধারণভাবে শুনলে হবে না এসব। এই তো বলে দিল। এগুলো কে দেখে এসব? নিজের তো বলছে অনাদি অনন্ত তিনি। তার পূর্ণ মধুরিমা অনন্ত, অদ্ভুত অনন্ত। তার কোনো শেষ নেই, শুরুও নেই, শেষও নেই। অশেষ, বিশেষ। কেউ তার সীমা পায় না। আবার বলল সঙ্গে সঙ্গে, এই প্রেমের দ্বারে নৃত্য রাধিকা কাকলি, আমার মাধুর্যামৃত আস্বাদে সকলি। রাধারানী সমস্ত সব আস্বাদন করে। কিরকম হলো? মিলল? কথাটা কি মিলল? খরচ হয়ে গেল। তাহলে কিরকম? তিনি তো অনন্ত, তার রাধারানীও অনন্ত। এখানে তাহলে কিরকম তাহলে হতে পারে? কি কথাটা ভুল তো না? সামঞ্জস্য কি না বলছে? কিরকম তাহলে কি করে হচ্ছে না? যদ্যপি নির্মল রাধার সৎ প্রেম দর্পণ, তথাপি স্বচ্ছতা তার বাড়ে ক্ষণে ক্ষণ। এই একটা বিশেষ একটা দামি এই উদাহরণ, এই উপমাটাই হচ্ছে কবির বৈশিষ্ট্য। মানে কত বড় কবি, তার উপমাতেই বোঝা যাবে তার। এই প্রত্যেকটা ক্ষেত্রেই তিনি দিয়ে গেছেন এটা। এই উপমা ছাড়া মানুষ বুঝতে পারবে না। এখানে আবার বলবে না জানলে, বলে দর্পণ মানে কি? আয়না তো। এই আবার বলছে, আমার মাধুর্যের নাহি বাড়িতে অবকাশে, এ দর্পণের আগে নব নব রূপে ভাসে। দর্পণ মানে তো আয়না। আয়না আবার এখানে করতে গেল রে বাবা। হচ্ছে তো প্রেমের কথা, মাধুর্যের কথা, আস্বাদনের কথা, প্রেমামৃত আস্বাদনের কথা। আবার এখানে আয়নাটা এলো কোত্থেকে? এই কিরকম না? এখানে এই কিরকম না, যেরকম যদ্যপি, যেমন, যেমন নির্মল মানে যার কোনো ময়লা নেই, কি নাকি সৎ প্রেম দর্পণ। দর্পণ মানে কি? আয়না। যেরকম কোনো ময়লাহীন, স্বচ্ছ, পরিষ্কার, একেবারে পরিষ্কার স্বচ্ছ আয়না যদি থাকে, তাহলে কি হয়? সেখান থেকে পরিষ্কার দেখা যায় তো। ছবিটা সেই আয়নাতে পরিষ্কার, সবকিছু পরিষ্কার দেখা যায় তো। আর কি দেখার কিছু বাদ থাকে নাকি? সমস্ত তো দেখা যায়। এইটা দেখা গেল না, ওইটা এরকম তো নয়। পরিষ্কার দেখা যায় তো। সেরকম তার সঙ্গে কি তুলনা হলো না? ওই দর্পণটা কিরকম না? রাধারানীর সৎ প্রেম। তার যে হচ্ছে নির্মল রাধারানীর যে প্রেম, সেইটা হচ্ছে ওই দর্পণের মতো। মানে ওই স্বচ্ছ, নির্মল, ময়লাহীন, যেরকম আয়না, তা সেরকম রাধারানী সেরকম, যেমন পরিষ্কার আয়নাতে আর দর্পণেতে ছবিটা সম্পূর্ণ একদম স্বচ্ছভাবে দেখা যায়, কোনো কিছু বাদ থাকে না। তাহলে তথাপি তবুও স্বচ্ছতা তার বাড়ে ক্ষণে ক্ষণ। তার স্বচ্ছতা ক্ষণে ক্ষণে বাড়ে। এটা কিরকম হলো? মানে ভালো করে বুঝতে হবে ব্যাপারটা। বললো নির্মল স্বচ্ছ দর্পণ তো আয়না, তাতে সবই দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে, মুখ চোখ যা দেখতে যাচ্ছি। আর কি দেখার কি বাকি আছে? তবুও স্বচ্ছতা তার বাড়ে ক্ষণে ক্ষণ। তবুও তা সত্ত্বেও প্রতি মুহূর্তে সেই স্বচ্ছতাটা, তার পরিষ্কারটা বাড়ছে, বেরিয়ে যাচ্ছে। দৃষ্টিতে দেখছি পরিষ্কার, সব দেখা যাচ্ছে, কিন্তু তবু আরো স্বচ্ছ এরকম অবস্থা হচ্ছে। এরকম আমার মাধুর্যের নাহি বাড়িতে অবকাশে। কেন হচ্ছে? এ দর্পণের আগে নব নব রূপে ভাসে। কি করে বোঝা গেল?
এটা যে যে প্রতি মুহূর্তে তার স্বচ্ছতাটা বাড়ছে। ভগবান কিরকম বলেছেন? যে যথামাং প্রবদন্তে তাং ততৈব ভজাম্যহম। অর্থাৎ যেরকম ভক্ত, তার যেরকম ভাব মনোভাব, তার সামনে আমি আমার রূপ সেরকমই ভাবেই আপনামি প্রকাশিত হয়। যার যেমন প্রেম তার কাছে আমি সেইভাবেই আ আমার রূপটা প্রকাশিত হয়। এইখানেতে আমার তো মাধুর্যের বললাম, মাধুর্য অদ্ভুত অনন্ত কোনো শেষ নেই তো, অপরিসীম তো। আর এইখানে কি হচ্ছে, মাধুর্যের যেহেতু কোনো শেষ নেই, শেষ নেই মানেটা কি হচ্ছে? শেষ নেই মানে তো আমার সে বুঝতে পারবে না মাথা দিয়ে। শেষ নেই মানে বেড়ে যাচ্ছে তো সবসময়। সবসময় তো বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, বেড়ে এই জিনিসগুলো শেষ নেই তো। আর এখানে কি বলেছে জানেন? এ দর্পণের আগে নব নব আমার মাধুর্যের নাই বাড়িতে অবকাশে তা শেষ নেই বারবার আর কি। এ আর এ দর্পণের আগে নব নব রূপে ভাসে। এই দর্পণ অর্থাৎ রাধারানীর প্রেমের কাছে এটা নিত্য নবায় নতুন, 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 নতুন। অর্থাৎ আরো, 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 আরো পরিষ্কার, পরিষ্কার হচ্ছে। সে বলি এর স্বচ্ছতা আরো, আরো যেন বাড়ছে। অর্থাৎ নতুন সবসময় যেন নতুন লাগছে। অর্থাৎ স্বচ্ছতাটাকে যেন আরো নতুন লাগছে। একটা জিনিস ছবিতে দেখছে আয়নাতে, কিন্তু প্রতি মুহূর্তে মনে হচ্ছে না নতুন, নতুন, নতুন। এই যে নতুন দেখছি, ১ম দেখছি, ১ম দেখছি। এরকম ভাব। তার সামনে কৃষ্ণের সেই মাধুর্য এইরকম ভাব বেড়ে যাচ্ছে। এজন্য বলল যে কিরকম ভাব রাধারানীর প্রেম, আ তা উপমাটা হলো কিন্তু স্বচ্ছ দর্পণের মতো। আর এই স্বচ্ছতা আর বাড়ার জায়গা নেই, কিন্তু তবুও বারবার বাড়ে। কেন বাড়ে? না, ভগবানের যে মাধুর্য তারও অন্ত নেই। সে যে প্রতি মুহূর্তে সেটা বাড়ছে। সেইজন্য সেই দর্পণেতে সেটা প্রতিফলিত হচ্ছে। নতুন নতুন ভাবে। সেইজন্য সবসময়তে নতুন, নতুন এখন কি না আরো স্বচ্ছ, আরো স্বচ্ছ বলে মনে হচ্ছে। নতুন আরে এটা তো আগে দেখিনি, এটা তো আগে দেখিনি। সম্পূর্ণ স্বচ্ছ দর্পণে সব দেখছি। কিন্তু প্রতি মুহূর্তে তা সত্ত্বেও মনে হচ্ছে যে না, আরে এই ১ম দেখছি, এই যেন নতুন দেখছি। এরকম তার মানে বলছি যে স্বচ্ছতা বাড়ছে। আর স্বচ্ছতাটা কি স্বচ্ছতাটা বাড়ছে বলেই কৃষ্ণের মাধুর্য বাড়ছে। আবার কৃষ্ণের মাধুর্য এ দর্পণের আগে নব নবরূপে ভাসে এটা বলব। মন মাধুর্য রাধা প্রেম দোহে হোর করি, ক্ষণে ক্ষণে বাড়ে, দোহে কেহ নাই হারি। এটা যেটা বললাম সেটা বলছে। যে আমার মাধুর্য এর অনন্ত, নিত্য নবনবয়মান। আর রাধার প্রেম সেটা কি তার স্বচ্ছতা তার দর্পণের মতো। এটা ওই যেটা বললাম, হ্যাঁ? মাধুর্য যেরকম বাড়ছে আর আস্বাদনটাও হচ্ছে রাধারানীর পূর্ণ আস্বাদন সত্ত্বেও আবার নতুন, নতুন, নতুন মনে হচ্ছে। অর্থাৎ আয়নাটা সম্পূর্ণ স্বচ্ছ পুরো দেখা গেলেও সেই আয়নাতে যে ছবিটা মনে হচ্ছে নতুন, 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 নতুন। এটা হলো। এরা দুয়ে মানে হুড়হুড়ি করছে আরকি। এবারে তো ও বাড়ে, ও বাড়ে তো ও বাড়ে। হলো মানে যে কৃষ্ণের মাধুর্য বাড়ছে আর যত বাড়ছে রাধারানীর আস্বাদনও তত বেড়ে যাচ্ছে। তার প্রেমের আস্বাদ তত বাড়ছে। তার আনন্দ তত বাড়ছে। ওই দেখে, দেখে আবার কৃষ্ণের মাধুর্য আরো বাড়ছে। এখানে আরো বাড়ছে। এই বলে দোঁয়ে হোর করি। এরকম ভাব এটা একবার ওটা, এটা ওটা। কারণ ভগবান তো হচ্ছেন সেব্য ১ম যে কারণটা বলি, তিনি হচ্ছেন সেব্য বস্তু। সেবা করে কি আনন্দ সেটা বুঝতে পারেননি। যার জন্যে ১ম কারণটা যে রাধারানীর প্রেমের মহিমা কিরকম? সেজন্য এলেন। এবার বলছে কি নিজের মাধুর্যটা কি এমন আছে যাতে এরকম হচ্ছে? তা সেইটা এরকম ভাবে বলল যে ক্ষণে, ক্ষণে বাড়ছে। দুটোই। ক্ষণে, ক্ষণে বাড়ে দোহে কেহ নাই হারে। মানে কেউ হারে না। কেউ শেষ হচ্ছে না। তার কারণটা আগে বলে দিয়েছি। অপরিসীম তো, অনন্ত তো। শেষ হবে কি করে? এই হচ্ছে ব্যাপারটা। আর কেউ এরকম ভাব করতে পারে না। কারো এরকম নেই। আমার মাধুর্য নিত্য নব, নব হয়। স্ব প্রেম অনুরূপ ভক্তে আস্বাদন। এই আলোচনা হলো এগুলো। নিত্য নূতন, সনাতন, সনাতন।
সবসময় বিং হয় ব্রহ্ম সবসময় বেড়ে যাচ্ছে, যার ফলে হচ্ছে অনন্ত, অপরিসীম, অপরিচ্ছিন্ন। সেই মাধুর্যটা নিত্য সবসময় নতুন নতুন মনে হচ্ছে যেন। আর যার যেরকম ভাব প্রেম অর্থাৎ শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু, যার যেরকম ভাব প্রেমের অধিকার বা পরিপাটি বা সেই মতো ভাবে ভক্ত সেটাকে আস্বাদন করে। হুম। দর্পণাব্দে দেখি যদি আপন মাধুরী, আস্বাদিতে লোভ হয় আস্বাদিতে নারী। আবার সেটা বলছে যে ওই যেটা পারল না যে রাধারানীর যে আস্বাদন করে যে আনন্দটা পাচ্ছে সেটা কিরকম সে তার প্রেমের মহিমা কিরকম চেষ্টা করে পারল না। এবার নিজের মাধুরী বলছে, নিজের যে এত মাধুরী কথা বললেন, তিনি এবার বলছেন দর্পণাব্দে যদি দেখি যদি আপন মাদের, যদি আমি নিজে কোনো সময় আয়নাতে আমার মুখটা দেখি, আমার ছবিটা দেখি, আস্বাদিতে লোভ হয়, আস্বাদিতে না, আমার নিজেরই আস্বাদন করতে লোভ হয়। এত মাধুর্য, এরকম সুন্দর, কিন্তু আস্বাদন করতে পারে না। নিজে করে খেলে আশ্রয় জাতীয় কারণটা কি? তিনি তো হচ্ছেন সেব্য বস্তু। সেবা করলেই যে আনন্দটা হয় প্রেম সেবার দ্বারা, তা সেটা করবেন কি করে? তিনি তো সেবাটা গ্রহণ করবেন তো। যার ফলে তিনি সেই সেই মাধুর্য নিজের মাধুর্যকে আস্বাদন করতে ওই আয়নাতে দেখে এত সুন্দর ছবি, এত সুন্দর দেখতে আমার রূপ দেখে তিনি আস্বাদন করতে চাচ্ছেন। কি সুন্দর, কিন্তু না, এখানেও পারলেন না। এই দুটোই পারলেন না। বিচার করিয়ে যদি আস্বাদ উপায়, রাধিকা স্বরূপ হইতে তবে মন ধায়ান। আবার ওরকম ভাবে বিচার করছেন, চিন্তা করছেন, কি করে তাহলে পারা যায় এটা? কি করে পারা যায়? না, তখন আবার ওই সমস্যার সমাধান হলো কি? না, চিন্তা করলেন যে রাধিকা স্বরূপ হইতে তবে মন। তাহলে ১ম কারণটা তাই হলো রাধারানীর মতো ওই প্রেম হতে হবে, আশ্রয় জাতীয় প্রেম, মদনাক্ষম মহাভাব হতে হবে। আর কি হলো? না, নিজের আমার যে এই স্বরূপ এত সুন্দর মাধুর্যের আস্বাদন করতে করতে গেলে সবসময় তো বাড়ছে। তাহলে কি রাধিকার স্বরূপ হতে হবে। রাধারানীর মতো হতে হবে। ঐরকম হতে হবে। তাহলে ওই একই জায়গাতে আসতে হলো। না হলে হবে না। এইটা বলে ললিত মাধব থেকে বিদগ্ধ মাধব আর ললিত মাধব দুটো আছে। বিদগ্ধ মাধব হচ্ছে বৃন্দাবন সম্বন্ধীয় আর ললিত মাধব হচ্ছে ব্রজের বাইরে দ্বারকা মথুরা সম্বন্ধীয়। রূপ রূপ গোস্বামী। তার লহরী আছে অষ্টম থেকে অষ্টম ৮-৩২ এ। কি বলছে? অপরিকলিতা পূর্ব কস চমৎকারকারী স্ফুরতি মম গরীয়ানে মাধুর্য পুর হয়মহমপি হন্ত প্রেক্ষ জং লুব্ধচেতা সরব সমুপ ভক্তুং কামায়ে রাধিকেব। এটা এখানে বলে দিল যে যখন মণিখচিত তত্ত্ব মানে ভগবানের গোকুলে, এটা নন্দ নন্দগাঁয়ে গোকুলে যখন রাজবাড়িতে যখন অনেক তো স্তম্ভ আছে, তো স্ফটিক স্তম্ভ আছে মণিখচিত। তো সেখানে একটা মণিতে তার প্রতিবিম্বটা হচ্ছে, তার পরিচয় ছবিটা হচ্ছে ভগবানের। ভগবান যখন দেখছেন আর এটা কে রে, আরে কি সুন্দর তো, কি সুন্দর, ভগবান নিজেই মনে করছেন কি সুন্দর, আরে কি সুন্দর এই ছেলেটাকে একটুখানি ধরি, কি সুন্দর বাচ্চাটা, কিরম হামাগুড়ি দিচ্ছে, কিরম দেখছে চোখ দুটো, কিন্তু পারছে না তো, নিজেই তো। তখন দেখলে যে আরে রাধারানী তো এটা পরিপূর্ণভাবে আস্বাদন করছেন, তখন একমাত্র, আর কেউ পারে না এরকম ভাব। যার জন্যে এখানটা বললো এই এই শ্লোকটা এখানে প্রমাণ করে দিল এখানে। যাক, এবার কি বলবো না, কৃষ্ণ মাধুর্যের এক স্বাভাবিক বল, কৃষ্ণ আদি নর নারী পরয়ে চঞ্চল। এই মাধুর্যটা এমনই যে সমস্ত
স্থাবর জঙ্গম নর নারী, কি পুরুষ কি নারী, শুধু তারাই নয়, তারা কৃষ্ণ সমেত, তিনি যার মাধুর্য তিনি সমেত, কৃষ্ণ আদি বলল, কৃষ্ণ আদি নরনারী পরয় চঞ্চল, মানে তিনি নিজেও কৃষ্ণ স্বয়ং তিনি সমেত চঞ্চল হয়ে যায়, এত সুন্দর তার রূপ। এই দেখে কৃষ্ণ মানে আকর্ষণ তো, কৃষ্ণ সম্যকভাবে আকর্ষণ করছেন, নিজেকেও আকর্ষণ করছেন তিনি ওই কেন্দ্রের মধ্যে। শ্রবণে দর্শনে আকর্ষয়ে সর্বমন, আপনা আস্বাদিতে কৃষ্ণ করেন যতন। অর্থাৎ শুধু চোখে দেখেই নয়, দেখে এবং শুনে, কানে শুনে চোখে দেখে এমন তার আকর্ষণ সবার মনকে আকর্ষণ করে। আপনা আস্বাদিতে কৃষ্ণ করেন যতন, নিজে নিজেকে আসন করতে তিনি এবারও চেষ্টা করছেন, কিন্তু এ মাধুর্যামৃত পান সদা যেই করে, তৃষ্ণা শান্তি নয়, তৃষ্ণা বাড়ে নিরন্তরে, অতৃপ্ত হইয়া করে বিধির নিন্দন, অবিদগ্ধ বিধি ভালো না জানে সৃজন। এ আবার কিরকম, আবার যারা নিজে তো সেই আস্বাদন সম্পূর্ণভাবে করতে পারছেন না, যারা করছে যেটুকু পাচ্ছে, আস্বাদন করলে তো যে এই জগতে কি হয়, ক্ষুধা বা তৃষ্ণা বা কারোর ভোগ বাসনা জন্মেছে, যেই একটু হলো তারপর ব্যাস আর ক্ষমতা হয় না, আর শরীরের মধ্যে সে ক্ষমতা নেই, শরীরের মনে ধারণ করা, ব্যাস ক্লান্তি হয়ে যাবে, ঠিক আছে বা হয়ে গেছে যতটা খাবে তাদের তৃষ্ণা নিবৃত্তি হয়ে যাবে বা ক্ষুধা নিবৃত্তি হয়ে যাবে। কিন্তু এখানে কি বলছে না, বাড়ে নিরন্তরে, তৃষ্ণা শান্তি নয়, তার তো শান্তি তো হয়ই না, কমেই না, এখানে তো কমে যায়, তার আস্তে আস্তে একদম বিলীন হয়ে যায়, কিন্তু এখানে কমের তো গল্পই নেই, আরো 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 বৃদ্ধি প্রাপ্ত হয় প্রতি মুহূর্তে। তখন তারা তার রূপ দেখে, অতৃপ্ত হইয়া করে বিধি নিন্দন, অবিদগ্ধ বিধি ভালো না জানে সে জন, কোটি নেত্র নাহি ছিল, সবে ছিল দুই, তাহাতে নিমিষ কৃষ্ণ কি দেখিব মুই। তখন তার ওই গোপীদের একটা কথা, এই ভাগবতের ওই রাস পঞ্চাধ্যায় থেকে একটা একটা দিয়েছে, গোপীরা এরকম বলছে কৃষ্ণের এরকম মাধুর্য এ কি করে এ তো আবার দেখার জন্য মাত্র দুটো লোক, বিধি একদম তার কোনো জ্ঞান গম্য নেই, কাকে নিন্দা করছে, যে সৃষ্টি করেছে, তাও নয় দুটো দিল, তাই অনিমেষ ভাবে একভাবে দেখো, তাতে আর পলক দিয়েছে, আবার এই পলকটা তারা সহ্য করতে পারছে না, এরকম ভাবে। তাহলে এখানে এই গোপীদের মধ্যে রাধারানীর কথাটাই কেন বলছেন, আর যার 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 অধিকার কথা বললেন, শ্রবণ দর্শন এগুলো কেন বললেন, এর উপমাগুলো একদম বুঝে নিতে হবে, যেরকম ভাব বস্তুর কিরকম ভাব, মানে বস্তুর স্বভাবটা কিরকম ভাব, ইন্দ্রিয় দ্বারাই বস্তুকে দর্শন করা যায়, এবং ইন্দ্রিয় থাকলে কি দেখা যাবে, চাঁদ তো উঠছে, চাঁদ উঠেছে কি সুন্দর, তো অন্ধ লোক কি দেখতে পায় নাকি চাঁদের কিরম সৌন্দর্য, অন্ধ লোক তো আদৌ জানতো কি সুন্দর চাঁদ যদি বলা হয়, সে বুঝতে পারবে না, যারা কানা, এক চোখ কানা বা চোখের কিছু ছানি পড়েছে, তারা তো অতটা ভালো করে দেখতে পাবে, সম্পূর্ণভাবে দেখতে পাবে না। এরকম ভাবে যার যতখানি ক্ষমতা আছে, অর্থাৎ দৃষ্টি থাকলেই যে সৌন্দর্যটা দেখতে পাবে তা পাবে না। আবার যেরকম কোকিলের স্বর কি সুন্দর, মাসির সুর, যারা বধির, যারা কালা, ভালো চোখ আছে কিন্তু দেখতে, তাহলে এরকম সুর কি সুন্দর সুর হচ্ছে, তারা কি শুনতে পাবে নাকি, চোখ দিয়ে শুনতে পাবে নাকি ভালো চোখ হলে, বা ভালো কান আছে, বধির না কান ওই চাঁদের রূপ বা ফুলের কিরম সৌন্দর্য কি বুঝতে পারবে নাকি, এরকম পারবে না, তাহলে সেই ইন্দ্রিয়ের গ্রহণযোগ্যতাটাও চাই,
না হলে যতই সৌন্দর্য থাক, অর্থাৎ কৃষ্ণের সৌন্দর্য সবার কাছে সেরকম ভাব প্রকাশিত হয় না। আমরা দেখছি আমাদের কাছে আমরা যে হবে এরকম সুন্দর কি, আমাদের কাছে হবে না। কৃষ্ণ এসে দাঁড়ালেও এই চোখে ধরা পড়বে না। যেরকম ভাব যেরকম শ্রবণ আরকি, যে কুকুর যে শব্দটা শুনতে পায়, সাপ যে আমরা শুনতে পাই না সেটা। সমস্ত কিছুর এটাকে এখানে হচ্ছে আনলিমিটেড নয়। সব লিমিটেড। একটা ক্যাপাসিটি একটা আছে। সীমাবদ্ধতা আছে। আর কৃষ্ণ ব্যাপারটাই কিন্তু অসীম তো। এই কথাটাই বলতে এসছে বারবার। এখানে বলেছে, আমার মাধুর্য নিত্য নব নব হয়। আমার মাধুর্য আ ন আ ন ন এই যে মাধুর্যের মাঝখানে নিত্য কথাটা দেয়া আছে। এই প্রত্যেকটা কথা এরকম বলতে গেলে আজকে মেজাজটা কিরকম হয়ে গেল, মানে ভেঙে গেল এইসব উৎপাতের জন্যে। বলতে দিচ্ছে স্ফুরণ হচ্ছে না বলতে আরকি। আর তবু জোর করে বলছি। এসব অনেক কথা একটার মধ্যে সব আছে। আমার মাধুর্য নিত্য নব নব হয়। এই যে নিত্য কথাটা বলেছে এখানে। মাধুর্য আর নব নব তার মাঝখানে। মাধুর্য নিত্য নব নব হয়। এখানে একটা ন্যায় আছে। ন্যায়টার কথা বলছি যে, দেহলি দীপিকা ন্যায়। অর্থাৎ একটা প্রদীপ আছে। প্রদীপ প্রদীপ যদি ঘরের চৌকাঠে, প্রদীপ যদি ঘরের মধ্যে রাখা হয় ঘরটা আলো হবে তো, কিন্তু বাইরের লোক কি আলো পাবে? কাজেই প্রদীপটা যদি আলোটা যদি বাইরে দেয়া হয় ঘরের মধ্যে কি আলো হবে? আলো হবে না। কিন্তু প্রদীপটা যদি চৌকাঠ, যেখানটা বলে চৌকাঠ, অর্থাৎ চৌকাঠ সবাই জানে তো? আর ঘরের আর বাইরের মাঝখানে যে দরজাটা আছে। এই চৌকাঠে রাখলে কি হবে? ঘরেও হবে আর বাইরে হবে। তাই মাঝামাঝি রাখতে পারলে ঘরে বাইরে দুটো আলো হবে। এখানে এই নিত্যটা হচ্ছে এই ওই ন্যায়। দেউলি দীপিকা ন্যায়। দেউলি মানে হচ্ছে চৌকাঠ, আর প্রদীপ মানে হচ্ছে দীপিকা। এই নৃত্যটা হচ্ছে ওইরকম। আমার মাধুর্য কি এটা যেন একটা ঘর হলো, আর নব নব হয় বাহির হলো। মাধুর্য, নিজের মাধুর্য আর নব নব। মাধুর্যটা আর নব নব একসঙ্গে হচ্ছে। মাধুর্যটা একভাবে স্থির আছে না। নতুন। মাধুর্যটা নতুন, অর্থাৎ সেজন্য মাধুর্য নিত্য, নবরব নিত্য। বোঝা যাচ্ছে? নিত্যটা কমন নেয়া, যেরকম অঙ্কর মধ্যে আছে, অ্যালজেব্রাতে আছে না? যে কমন নেয়া, কমন নিতে হবে। নিত্য মাধুর্য, নিত্য নবনব। এই মাধুর্যটা নিত্য, আর কি নবনব দুটো কথা একসঙ্গে বলতে হবে। নবনব নিত্য মাধুর্য এরকম ভাবে হয়ে যাচ্ছে। সেই জন্য দেখে নিজের রূপ দেখে নিজেরই ইচ্ছা করছে। দর্পণাতে অর্থাৎ আয়নাতে আরসিতে যখন দেখছেন কিরকম নিজের লোভ হচ্ছে, কিন্তু পারছে না। আর সেই পাওয়ার জন্য কি করছে না, তখন এখানে ভগবান দেখলেন কোনো উপায় নেই, তখন রাধারানীর ওইরকম ভাব হতে পারলে, রাধারানী একমাত্রই তিনিই এরকম, তার এই চোখ আছে, এরকম ইন্দ্রিয় আছে আমার মত, মানে অপরিসীম। কারো কোনো পরিসীমা নেই। ওই যে মদনাক্ষ মহাভাবের কোনো পরিসীমা নেই। ওটাও কি না, নিত্য নব। অর্থাৎ ওই তার স্বচ্ছতা, দর্পণের স্বচ্ছতাটাও ওইরকম নিত্য। যতখানি হচ্ছে আমার মাধুর্য যেরকম বাড়ছে, যে হারে বাড়ছে, রাধারানীর সেই স্বচ্ছতা, তার আস্বাদন আরো বেড়ে যাচ্ছে। সেই দেখে আমার মাধুর্য আরো বাড়ছে। এইভাবে ঘুরে বেড়াচ্ছে। সেটা কিরকম ভাব? এখানে পারলে না বললে ওই জন্যে, আর এখানে ওইসব উপমাগুলো দিয়ে দিল। মানে যার যেরকম ভাব ক্যাপাসিটি আর যোগ্যতা আছে, শ্রবণেন্দ্রিয় বা মানে কর্ণেন্দ্রিয় বা দর্শনেন্দ্রিয় চোখ, যতখানি যার স্বচ্ছতা, পাওয়ার আছে, প্লাস মাইনাস পাওয়ার আছে, তিনি যেরকম ততখানি সুন্দরভাবে একই বস্তুকে দেখতে পান পরিষ্কারভাবে। যার কম আছে, চোখে ছানি আছে বা পাওয়ার আছে মাইনাস প্লাস, সে সেরকম ঠিক নেই, সে সেরকম পারে না। এখানে সেরকম বলছে এই বিভিন্ন রকম ভক্ত আছে, তাদের যেরকম ভাব ক্যাপাসিটি মানে অধিকার, শান্ত, দাস্য, সখ্য,
বাৎসল্য বা মধুর। ব্রজের মধ্যেও, ব্রজে তো ব্রজের সবারই মহাভাব স্বরূপ, কিন্তু তাদের মধ্যেও এইরকম ভাব অপরিসীম, অনন্ত রাধারানীর মতো কেউ নেই। তার কারণ হচ্ছে ওইটাই, কৃষ্ণ হচ্ছেন কি স্বতন্ত্র সরাট স্বয়ং ভগবান, অসমর্থ তত্ত্ব। তার মতো কেউ নেই, সমান কেউ নেই। আর তিনি হচ্ছেন পূর্ণ শক্তিমান, আর তার পূর্ণ শক্তি হচ্ছে রাধারানী, তার সমান। যার জন্যে রাধারানী একমাত্র এই মাধুর্যের সঙ্গে সমান হয়ে পাল্লা দিতে পারে। অর্থাৎ যেরকম তবলা সেরকম ভাবে গান বাজনা সমান ভাবে ঠিক যুগলবন্দি ভালো হয়েছে এটা। তাহলে এখন আমি কি করে আস্বাদন করবো আমার এই রূপটাকে? রাধারানীর মতো হতে হবে। এই কথাটা বলে এই ভাগবত থেকে ওই যে তৃপ্ত হচ্ছে না, দুটো চোখ দিয়ে তার রূপ দেখে যে তৃপ্ত হচ্ছে না, আরো বাড়ছে আকাঙ্ক্ষা। কান দিয়ে তার গুণ শুনেও, তার নাম গুণগান করে বেড়ে যাচ্ছে আরো আকাঙ্ক্ষা, আরো 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 শুনি। তৃপ্ত তো হচ্ছে না, আরো বেড়ে যাচ্ছে তার তৃষ্ণাটা, তার ক্ষুধাটা। এরকম ভগবানের স্বরূপ। সেই ভাগবতের শ্লোকটা দিয়েছে 31 থেকে রাস পঞ্চাধ্যায়। অটতি যদ ভবানন্নি কাননং ত্রুটির যুগায়তে তাম অপশ্যতাম। কুটিল কুটিল কুন্তলং সিমুকঞ্চতে জড় উদ্দিক শতাং পক্ষ। যখন ভগবান যখন গোচারণ করে যখন ফিরে আসছেন গোষ্ঠীতে সন্ধ্যা সময়তে, সেই সময়তে ওই গোপীরা তাকে দেখছেন। সেই মানে এতটা বিরহের পরে, সারাদিন তো বাইরে ছিল, গোচারণ ছিল, ফিরে আসছে ওইটুকু সময়টা ভালো করে দেখবে, ধুলি ধূসরিত অবস্থায় কুন্তল, তার চুলগুলো এরকম ভাবে ছড়িয়ে আছে, গালের মধ্যে গালে ঘাম লেগেছে, আর সে গরুর খুরে সেই ধুলো লেগেছে চুলের মধ্যে, এত সুন্দর চোখ, তাতে বাঁশি বাজাচ্ছে, আঙুলগুলো চলছে, আর দেখছে চোখের কোণা দিয়ে এরকম ভাবে। আর সে উত্তরীয়টা আছে বাঁধা আছে, এত সুন্দর রূপ। তাতে হচ্ছে দেখবে ওইটুকু সময়, এতক্ষণ তো দেখতে পাইনি, এই সময়টা যে আসছে দেখবে, তাহলে আবার দুটো চোখ দিয়ে কি কোনখানটা দেখবে রে বাবা, এত সুন্দর রূপ। তাতে দুটো চোখ, তাতে আবার সে পলক পড়ছে, পলক, এই যে পলকের এই ত্রুটি যুগ, মানে এই ত্রুটি অবস্থা, ত্রুটির ভাগ আছে, এই সময়টা পর্যন্ত তাদের এরকম ভাব। মানে একটা ক্ষণের 27 ভাগের 1 ভাগের ক্ষণ, অর্থাৎ এক ক্ষণের 27 ভাগের 1 ভাগকে বলা হচ্ছে যে ত্রুটি। এই সমস্ত এইসব বিচার আছে সময়ের আর কি। ত্রুটি মানে আমার ওই সময়ের ভাগ হচ্ছে যে সূর্যর গতি সমেত। ওই একটা এই সময়ের যে ইউনিটটা ভাগ করার যে প্রধান যে উৎসটা একটা হচ্ছে, সেটা কি না হচ্ছে একটা পরমাণু। পরমাণু পরমাণু সময়, অর্থাৎ পরমাণু সময় কাকে বলে? একটা পরমাণু মানে তাকে জানাই যায় ওইটা সূর্যের এই ছায়াটাকে ক্রস করতে অতিক্রম করছে, যে সময়টা যায়, সেই সময়টাকে বলা হচ্ছে একটা পরমাণু কাল। এবার পরমাণু, অণু, ইত্যাদি, এরপরে আস্তে আস্তে তারপর তো সেই ক্ষণ, যুগ এসব পর আছে আর কি। তো সেই 27 ভাগের একটা মুহূর্ত, আহ কি আবার দণ্ড, এরকম এরকম আছে তো। 60 দণ্ডে হচ্ছে 1 2 24 ঘন্টা, মিনিট, সেকেন্ড, এই সমস্ত ভাগ আছে সব সেকেন্ডে। তা এখন সেই একটা ক্ষণ, এরকম ক্ষণ যাকে বলে, ক্ষণ, এক ক্ষণ, তার 27 ভাগের 1 ভাগকে বলা হচ্ছে ত্রুটি। তা ওই সময়টা পর্যন্ত গোপীরা তার তার যে রূপ, ভগবানের যে মাধুর্য, তা ভুলে থাকতে পারছে না, এরকম বলেছে। আহ করে আর একটা দিয়েছে, ওই ভাগবত থেকে দিয়েছেন। গোপশ্চ কৃষ্ণ মুপলভ্য চিরাদভীষ্টং যৎ প্রেক্ষণে দৃশিষু পক্ষ কৃতং স্বপন্তি ঋগ্ভীর হৃদি কৃতমলং পরিরভ্য সর্বাদ্ভদ ভাব মা পুরপি নিত্য যুজাং দুরাপম। এখানে বলছে ওইটা যে
কুরুক্ষেত্রে এটা আর কি, যে যে যারা ওই ত্রুটিকাল পর্যন্ত ভগবানের অদর্শনটাকে যারা সহ্য করতে পারে না, তারা যখন এই এতদিন পরে আবার ওই যে ঈশ্বরটা কেন 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 দিল এখানে, এটা আবার দেওয়া তত্ত্বাবধান কি ছিল, তার কারণটা হচ্ছে এইটাই, মানে ব্রজের রাজলীলার মধ্যে যেটা বলতে চাচ্ছে যে ব্রজের মধ্যে প্রতিদিনই তো কৃষ্ণ যাচ্ছেন, তাকে সব সময়তে আছে দেখছি, ওই সময়টা পর্যন্ত তাদের যে অসহ্য হচ্ছে বিরহটা না দেখে। আর তারা এই কুরুক্ষেত্রে এত বছর পরে কুরুক্ষেত্রে তারা এখন এসে কৃষ্ণের দর্শন পাচ্ছে, তাহলে কত কষ্ট হয়েছে, তাহলে তারা কিভাবে তাকে দর্শন করতে যাচ্ছে, এ আমাদের মাথাতে আসবে না। অর্থাৎ ওইটুকু সময়টা কৃষ্ণ যে সময়তে গোচারণ করতে করতে যাচ্ছেন, তখনও তারা দৌড়াদৌড়ি করে কৃষ্ণ দর্শনটা পাচ্ছেন শেষ পর্যন্ত। এবং কৃষ্ণ যাচ্ছি বেরিয়ে তার সেই গরুর খুরের যে যে ধুলিগুলো উঠছে সেটা পর্যন্ত দেখে শান্তি পাচ্ছে। আর যখন ফিরে আসছেন, তা আসার আগে থাকতে ওই যে গরুর খুরের যে যে ধুলিগুলো উঠছে, গোধূলি, যে গোধূলি লগ্ন, গোধূলি কাল বলি আমরা, ওইটা দেখে ওরা এরকম সান্ত্বনা পায়, শান্তি পাচ্ছে। তখন ওইটুকু অদর্শনের জন্য তারা বিধাতাকে দোষ দিচ্ছে, বিধাতা একদম কিছু জানে না, রসবোধ নেই, বোকা লোক, সে সে সৃষ্টির কারণ সে কায়দা জানে না, এরকম বলছে। তাহলে তারা যখন এই কুরুক্ষেত্রে গিয়ে যখন সেই কৃষ্ণ দর্শন পেলে এত এত যুগ পরে, কিরকম তাদের দশাটা হবে, কি অবস্থা, কিরকম ভাবে, এই সমস্ত বিচারগুলো অনেক অনেক কিছু এখান থেকে এখানে আছে। ওই শ্রবণের আর দর্শনের দুটো দুটো বলেছে কেন, সেখানেও বিচার, এসব এসব এখন ঢুকতে ঢুকতে গেলে অন্যদিকে চলে চলে যাবে, আমরা আর আগাতে পারবো না, সবাই বুঝবেও না, দরকার নেই। শ্রবণ যুগল গিয়া সেই শ্রবণের কথাটা বলছে আর দর্শনের কথা বলছে। তারা এতদিন তাহলে বেঁচেছিল কি করে, এখন তো প্রশ্ন আসবে এবার, যদি এখানটাকে বিশ্লেষণ করতে চাই, যেরকম আগেরটা বললাম, যার বাড়ার জায়গা নেই সে আবার বাড়ছে কি করে, রাজধানী তাকে সম্পূর্ণভাবে আবার আসান করছে কি করে, তার সম্বন্ধে সে দর্পণ দিয়ে দিয়ে বললো। আর এখানেও যাকে বলছে দর্শন করে বা শ্রবণ করে, যার রূপ একমাত্র রাধারানী আশ্রম করতে পারেন মানে পূর্ণভাবে, আর যারা পূর্ণ হয় পারে না, তাদের আকাঙ্ক্ষাটা বা তৃষ্ণাটা আরো বেড়ে যায়, স্বয়ং কৃষ্ণরে বেড়ে যায়। তাহলে এতদিন তারা কি করে বেঁচে থাকবে, তাহলে বেঁচে আছে কি করে, যে একটা ত্রুটিকাল যদি তাদের সহ্য না হয়, তাহলে এতদিন তারা বেঁচে থাকতে পারবে না, তাহলে আছে কি করে, এইসব প্রশ্ন আসবে। এসবের অধিকার সে সবার নেই। ওই একটা উত্তর ওই ওই ওসব আসবে, তব কথামৃতম তপ্ত জীবনম কবিরিতম, যে শেষকালে ওই নাম নামই যেরকম ভাব, যে শক্তিমান যেরকম ভাব, নাম নামই যেরকম ভাব, এখানে সেরকম ভাব, যে যে কৃষ্ণ শক্তিমান তুমি যাও, কিন্তু রাধানী তোমার সেবাটা থাক, আমাদের সেবা, তোমার সেবাটা আমার দরকার, আর তুমি যাও কৃষ্ণ চলে যাও। তারা ছিলেন, তারা তো সেবা পাচ্ছেন না, কি করে ছিলেন তারা, তুমি যাও তোমার নাম থাক, তোমার নাম নিয়ে আমরা বেঁচে যাবো, তোমার নামেতেই এত মাধুর্য, নারদ বিনোদ জীবন সুধর্মী নির্যাস মাধুরীপুর তং কৃষ্ণ নাম কামং স্ফুরমে রসনে রসনে রতা, এই নাম ভজন ভাব, নাম আমাদের এইটাই এখানে এখানে দরকার। তার সেই নাম নিয়ে, নামামৃত নিয়ে, তো নাম নামই অভিন্ন, সেটা নিয়ে এই গোপীরা এতদিন ধরে বেঁচেছিলেন। তার তার ভেতরে সমস্ত ইন্দ্রিয়গুলোর ভেতরে সে কাচিমের মতো, যে কুর্মের মতো, সব ওই নাম আছে, সব সময় তারা ওই গোপী গীত বলে কৃষ্ণের, এটাই উদ্ধব থেকে তো অবাক হয়ে গেল, এ কি বাবা, কি করে সম্ভব, সাক্ষাৎ নাম এখানে নামই একই, এই এই ব্যাপার এখানে সব আছে, আরো আছে। এই শ্রবণ একটা ইন্দ্রিয় থাকলে হলো, অর্থাৎ চোখ দিয়ে হচ্ছে না, কান দিয়ে শুনছে ভগবানের নাম, চোখ নেই তো কি হয়েছে, কান আছে, এই কান দিয়ে সে ভগবানের নাম শুনছে, নাহলে বলছে, আর আর যাদের ওই সব কিছু বলছে, মুখ দিয়ে উচ্চারণ করছেন, জিভা দিয়ে, এরকম ভাবে এইসব এখানে আছে। আর এখানে এই যে কৃষ্ণ কৃষ্ণ অবলোকন বিনা নেত্রে ফল নাহি আন,
যেই জন কৃষ্ণ দেখে সেই ভাগ্যবান। এই যে কথা বলছি, আবার ওই ওই ভাগবত থেকে আবার দিয়েছেন এরকম কথা। এখন এই সেই জন্য বলে এইখানটাকে বেশ যে রস আসছে, কবিরাজ গোস্বামী বলতে গিয়ে মানে কন্ট্রোল করতে পারছেন না, দিয়ে দিয়েছেন, মানে হিন্টস দিয়ে গেছেন টুক 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 করে। এটা এত অমৃত এখানে আছে। এই কথা গোপীদের কথা বলতে বিশেষ করে যে তিনটি ইচ্ছা রাজধানীর সঙ্গে যেখানে সম্পৃক্ত, যেখানে সম্পূর্ণভাবে, সবার এগুলো নয়। সেই জন্য এত শ্লোক দিচ্ছে পর পর গিয়ে 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 ভাগবত থেকে এখান থেকে সেখান থেকে তুলে দিচ্ছে। অর্থাৎ ওখানে এখানে অধিকার সকলের নেই, সম্ভব নয় এই এত কিছু বোঝার মতো একটা শ্লোকের মধ্যে কেন বলছেন এগুলো। যাক একটুখানি সেই রকম বলে এখানে আমি থেমে যাচ্ছি। আমি এখানে একটা এক হয়ে গেল আজকে, এখানে থাক। আজকে আর সেরকম এইসব এইসব বলার মতো কোনোরকম পরিবেশ চাই, পরিস্থিতি চাই, পরিজন চাই। আর সব জায়গায় সব সময়তে হয় না, সবার ক্ষেত্রে হয় না। যেটুকু হচ্ছে ভগবত ইচ্ছা যা হচ্ছে সেটাই তার স্মরণে আজকে এখানে শেষ করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। সেই ভগবানের নাম গুণগানই হচ্ছেন একমাত্র সকলের জন্য। থাক আজকে এখানে, কালকে নিত্যানন্দ ত্রয়োদশী, প্রভুর কৃপা হয় আর কৃপা প্রার্থনা করি করি আমরা বলদেব প্রভু, তাহলে হতে পারে। থাক আজকে এই পর্যন্ত।